চলে যাচ্ছি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, অনেক দিন থেকেই আমি কোনো রান্নার ভিডিও দিতে পারছি না, কারণ আমি একটু বেড়াতে এসেছিলাম আমার বাবার বাড়িতে। তাই একটু ঘোরাফেরার ভিডিও আর কি ছেড়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। সব মানুষেরই জীবনের অনেক রকমের কাহিনী থাকে, নানান রকমের। তো আমার জীবন কাহিনী এরকমই। আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি অনেক দূরে, এজন্য আমি তাড়াতাড়ি করে আসতে পারি না। আমার আসতে হলে অনেকটা সময় লেগে যায়। যদি আমি আমার শ্বশুর বাড়ি থেকেই রওনা হই, তাহলে আমার একদিন এক রাত লেগে যাবে আমার বাবার বাড়িতে পৌঁছাতে। তো এজন্য মাঝামাঝিতে থাকি, ঢাকায় থাকি। তারপরও দিন চলে যায় যাওয়া আসা করতে। তো এরকম করেই চলছে জীবন। তো বাবার বাড়িতে খুব কম আসা হয়। তো এসেছি একটা বিপদে পড়ে। কিছুদিন আগে আমার ছোট বোন মারা গেছে, এজন্য এসেছিলাম। তো কিছুদিন থাকলাম, থেকে চলে যাচ্ছি। তো পদ্মা নদী পার হচ্ছিলাম, তো এখানে দেখছি এভাবে ঝুড়িতে কিছু এই যে পদ্মার ইলিশ নিয়ে বেড়াচ্ছে বোনকে দেখে। তো আমি দাঁড়ালাম এখানে, তো জিজ্ঞাসা করলাম কত করে চাচ্ছে। তো এখানে 6টা ইলিশ চাচ্ছে 4,000, 4,500 এরকম আর কি। তো আমি নিব না, এজন্য আর দাম করিনি। তো এই পদ্মা নদীর ইলিশই একদম টাটকা। তো আমি যেহেতু অনেক দূরে যাব, এজন্য আমি নিলামও না, আমি নিব না। তো এজন্য আর দাম করিনি। তো এখন আমরা ফেরিতে। তো দেখতেই পেয়েছেন যে ভিডিওতে আমি গাড়ি থেকে ভিডিও করেছি যে গাড়িটা সহ আর কি ফেরিতে উঠছে। তো ওঠার পরে ফেরিটা যখন ছেড়ে দিচ্ছিল, তারপরে আর কি আমি বাস থেকে নেমেছি ফেরিতে, যে দেখি একটু। তবে আমার কিন্তু অনেক ভয় লাগে। আমার বাচ্চাকে আমি ধরে রেখেছি, আমার খুবই ভয় লাগে যে জানি পড়ে যাই নাকি, এমন একটা মনে ভাব লাগে। আবার মনে হয় যেন আমার হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছে নাকি, মানে এরকম একটা ভয় কাজ করে মনের ভিতরে। এজন্য আমি আসি না, নামি না নিচে। তো আজকে তারপরেও একটু সাহস করে আসলাম। তো ফেরিটা ছেড়ে দিয়েছে, দেখুন দেখা যাচ্ছে পানিগুলো কিভাবে জোরে, এই যে দেখেন উতাল পাতাল উঠে গেছে। ফেরিটা ছেড়ে দিয়েছে ঘাট থেকে। তো অনেকেই ফেরিতে উঠেছে, অনেকগুলো গাড়ি একসাথে যেহেতু ফেরিতে নেয়। তো একা একা যেহেতু আছি, এজন্য একটু একটু ভয়ও লাগছে। তারপরে দেখি আমরা সিঁড়িতে উঠেছি উপরে। এটা প্রায় 3-4 তলা সিঁড়ি। তো আমরা একটা সিঁড়িতে উঠে দাঁড়িয়েছিলাম, তারপরে নিচে নেমে গেলাম। আর আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার ভয় লাগছে। তো দেখুন কতটা কিভাবে যাচ্ছে এই ফেরিটা, দেখছেন। আর পদ্মা নদীর ব্রিজ হওয়ার পরেও কত ফেরি এপার থেকে ওপার, ওপার থেকে এপার আসছে যাচ্ছে। তো এভাবে করে প্রায় আধা ঘন্টা লাগলো আমাদের ওই ঘাটে পৌঁছাতে। তারপরে পৌঁছানোর পরে আমরা আবারও বাস আমাদের ছেড়ে দিল, রওনা হয়ে গেলাম। তো ধীরে ধীরে আমার বাবার বাড়ির এলাকা ছেড়ে চলে আসছি। একদিকে মনটা অনেক খারাপ লাগছে, অন্যদিকে বাচ্চা কাচ্চার পড়ালেখা আছে, এজন্য চলে যাচ্ছি। সব কিছু মেয়েদের ভেবেচিন্তেই করা লাগে। আর মেয়েদের তো নাকি কোনো স্থায়ীও বাড়ি নেই, স্বামীর বাড়ি বাবার বাড়ি এরকমই। তো এখন চলে যাচ্ছি। তো আমার মেয়ে একটু সাইডে দাঁড়িয়ে বলছে দেখবে। তো আমি তো ভয়ে একেবারে শেষ। তারপরেও একটু দেখালাম, মেয়ে যেহেতু দেখতে চাইলো। তো
তো এখন আমরা পৌঁছে গেছি ঘাটের এই পারে। তো এখন গাড়ি ছেড়ে দিবে, আমরা গাড়িতে বসে গিয়েছি। তো এখন গাড়ি ছেড়ে দিচ্ছে। তো কার কার এভাবে ফেরিতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরকম আবহাওয়া ভালোই লাগে কিন্তু, আর নদীর পানিগুলো দেখতে অনেক ভালো। পানিগুলো দেখে মনে হচ্ছে যে গোসল দেই, কিন্তু আমার অনেক ভয় লাগে পানিতে নামতে। তো বন্ধুরা, দেখতে দেখতে এই পারে চলে এলাম। আমাদের নদী পার হওয়া হয়ে গেছে। টাটা বাই বাই ফেরি, আমরা চলে যাচ্ছি এখন। তো এই যে আমি গিয়েছি প্রায় 2-3 বছর পরে আমি আমার বাবার বাড়ি গেলাম। তো গিয়ে শুধুমাত্র 11 দিন, যাওয়া আসা শুধু 11 দিন থাকলাম। আর যখন আমার বোন মারা যাওয়ার মাত্র হয়েছে 41 দিন পার হয়েছে, তো ও মরার সময় গিয়েছিলাম। মাটি দিয়ে আবার সমস্যা ছিল অনেক, তাই চলে এসেছিলাম। এরপরে আবার গেলাম, গিয়ে বেরিয়ে চলে আসলাম।